नहीं 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 আজকে ঐতিহ্যবাহী বিস্কুট রোডেশ্বরী শাহ আব্দুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ মৌলানা মাসুদ বিস্কুটি রহমতুল্লাহ তাআলা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা মুহতারাম রহমতুল্লাহ আলাইহি ইসরায়েল সাহেব মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত পর্দা আড়ালে পর্দানিসীন মা ও আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা দরবারো লাখ লাখ শুকরিয়া শাহ আব্দুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ আলাইহি যদি এই বিস্কুট দরগা শরীফে তশরিফ আনতেন না তাহলে আমরা এই সিলসিলাটা পাওয়াটা বড় কঠিন। আর আজকে এই বিস্কুট দরগা শরীফ আমরা সমস্ত সমবেত বৎসরে একদিন ইসরায়েল সাহেবের মাহফিল করাও সম্ভব হয়েছে। আবার এই দেশ থেকে সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি তার দাদা আব্দুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ আলাইহি এবং তার ওয়ালিদে মুহতারাম মৌলানা মাসুদ বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি এই জায়গাতে বাবা শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি তার জন্মভূমি এমন না, মানুষের হয় এমনই, তার জন্মস্থান এমন না। আপনারা একবার আগুয়ে বুঝবেন সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আর জন্মভূমি ইন্ডিয়া এমন একটা দেশ যে দেশের বর্তমান প্রেসিডেন্ট আবু আব্দুল্লাহ সালেহ সে দেশের দিকে টানে এমনই বলিয়া এমনের বাসিন্দা বলিয়া ঘোষণা দেওয়া হয়। এখন ছোটবেলা যখন তাই ছোট্ট তখন তার মা এবং বাবার ইন্তেকাল হয়েছে। তার মামা আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির বাড়ি আসলো যেমন, তখন তার মামায় আন্দাজে ছিল, এর কারণে উপাধি গেছে যেমন। বাবা শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি এমন তার বিছানার মধ্যে মামার বাড়িতে বিছনা সে বিছনাতে শুয়ে আসেন। একদিন রাত্রে কাজে গেলেন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি শাহজালাল তুমি এমনের জমিন ত্যাগ করিয়া সিলেটের জমিন আমার উন্নতের খবর লইয়া এরপরে আরেক জায়গায় কোন কারণে যায়নি সেটা বুঝাটা বড় কঠিন ব্যাপার। সকালে উঠিয়া স্বপ্ন মামার কাছে ব্যক্ত হলা, ও মামা আমি রাত্রে স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার অর্ডার দেন আমি সিলেটের জমিন যাওয়া লাগিয়া। মামায় জানাই গেন আর দেরি না করিয়া প্রস্তুত হয়ে যাও, আল্লাহর হাবিবের হুকুম রে তুমি মানতে হইব। মামার কাছে জানতে চাই
বললেন মামা এই জমিনটা কোন জমিন কিভাবে পরিচয় হইব হয় এমন আর এই অখণ্ড ভারত সে জায়গা থেকে পরিচয় কিভাবে দেওয়া যায় এক মুষ্টি মাটির সামনে গিয়া মামায় জানাই দিন হে আপনার মাটিটা তলিয়া তুমি নাকো লাগাইয়া টান দেও চাই টান দিলা দেওয়ার পরে কি বুধৌ একটা খুশবু বাহির হয় লো মাটির খুশবু লগে ও মাটির গন্ধ খুশবুর লগে যে দেশের মাটির মিল খাইব আনইব তোমার গন্তব্য স্থান আর পাল্লা তুটাইতে অলি হলি মাটি ভালা দিয়া এই অলি হলর মাপ খেয়ে ভাইব আবার অলায়তি এটা ভাইছেন কতটুকু আল্লাহ ধরি ওয়ার্তা গোষ্ঠী ভরু সুগা হাজার কে পয়দা না শুধু তক্তায় বরকিনা এই দরিয়া অসংখ্য নৌকাও হল ডুব দিছি একটা তক্তা পর্যন্ত ভাসিয়া উঠিছে না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইমাম আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহি মিলাইয়া দিলা ওয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আন্দেশ একটা গুনার কাজের বাড়িতে প্রতিটি রাত চলে একজন বেটি মানুষ এই রাত্রে টিকা করি ব্যবসা করি এর কারণে মানুষ এই দেখে দেখে একদিন কয়েকজন মানুষ ভলান্টিয়ার ইচ্ছে যারা আসো মানুষের আর একটু বইয়া দেওয়ার চেষ্টা করে খুব বেশ সময় বলা আগে না বিগুনে নেই এমন নবীর উন্মত ইসলাম যে ওয়াজ দেইবা কত সময় ওয়াজ করার পরে একবার আমরা সান্নবাদ বড় মনি না এসব নজরুলেন আগে না বিগুনেন আচ্ছা যাক আমার কাছে গেলা গিয়া মানুষের দরখাস্ত দিলা বলে আপনার দেশ হলো বলা একটাও গুণার কাজ জঘন্য গুণার কাজ আরে তাই তো পুলিশ নাই ওসি নাই মানুষই বান্দিয়া নিলেইবা ওনার জায়গা আছে আপনার আগে তো আইতে হবে আব্দুল রহিম গাড়ি ফাঁকি গেছি বয়স আমার কাছে বেশি স্যার আমার বলে বল তোমরা চাইতে ভালো হবে তোমার স্কুল যাইলেন না জানি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি যখন মানুষের নাম কাছে ঘরে বিলাইছা এটা করবা বাবিয়াটা হলো না নামাজটা পারলাম রাত্রে প্রথমে জিজ্ঞেস করছি কেন তারা যায় টিকা ভরে বলে পয়সা লইয়া যায় দেখো কিরা আগে তো কিরা এমনি এখন পাল্লা ছুটি গেছে কিরা পাল্লা আমরা এখন পাল্লা আহমদের মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আল্লাহর হাবিবে যে রাস্তা দিয়ে আমরা দেখাইয়া দিয়া গেছো এই রাস্তায় যদি আমরা সুন্দরভাবে চলতাম পারি উম্মতে মুহাম্মদিয়ার দাম বাড়বো না আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা করে একটা জায়গাতে ফাটাইলা যাও তাই মানুষের কাছে তুমি যাও এখানে গেলা যাওয়ার পরে হিনর মানুষে পড়ি গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু পরে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের কাছে খবর পাঠাইলা ও খলিফা জঙ্গল
দোতলা টিলার উপরে গেলাম, গিয়া দেখি একজন মানুষ মাটিতে শুয়ে আছেন। দেখতে মরা বোঝা যায় না, কিন্তু শ্বাস প্রশ্বাস নাই। শরীর আঙ্গুল দিয়া শরীর চাপ দিলে মাংস নিচে দিয়ে যায়, আবার আঙ্গুল ঢুকানি ভরি মাংস উঠি যায়। এইটাকে পরিচয় হইলাম না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও আবু মুসা, তুমি গিয়া তোমার ইচ্ছায় ভাইছো না, তোমার একে নিয়ে দেখাই দিছে। কথা শুনেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, না আমি ভাইছি না, আমার আরেকজন মানুষ এনে দেখাইছে বলে তার নাম লিখাও, তার নাম জিজ্ঞাসা করো। নাম শুনিয়া বাদে মাসলা নেই। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 614 নম্বর পৃষ্ঠা হলি পাওয়া যায়। এই হাদিস শেষ হইছে, পৃষ্ঠা উল্টাই যাও, হাতটা শেষ হয়ে যায়। এটা কতটা বুখারী শরীফ কোনটি পড়ছিলেন? 80 ইংরেজি, 3 বছর হইলি বলি শেষ নেই। একটা দেশ তো মনে হয়েছে মুখস্থ ঈশ্বরী সাহেব রহমতুল্লাহ আলাইহির গান রাখাবাড়ির যে মাদ্রাসা দিয়া গেছিলাম, যেদিন আলিয়া কুল হইল, আলিয়া বইকে আলিয়া নাই একটা আছে, তার নাম সাহিলা। জুনিয়র ক্লাস যখন শেষ হয়ে গেল, আল্লাহর কারি হযরত মাওলানা ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির আমি বিস্কুট হিসাবে খিদমত সাহেব, আপনার ইজাজত হইয়া আমরা মাদ্রাসা জুনিয়র শেষ হয়ে গেছে, সাহিলা শেষ হয়ে গেছে, আলিয়া তুলিতাম মিনানা। আলিয়া জুনিয়র হইল 4 বছর, আর আলিয়া হইল 6 বছর। 6 আর 4 কত? 10। 6টা ক্লাস খুলিতাম কিনা? আল্লাহর ওলির চক্ষু বন্ধ করে গেল, আমি তো বুঝতাম পারি না। চোখ খুলিয়া দেখি না, মধ্যে কি দেখা যায়। এদিকে আবু মুসা আশআরী হযরত উমর ফরমায়, তুমি তোমার ইচ্ছে গিয়া ভাইছো না, সে নিয়া তোমারে দেখাইছে বলে জি না। ও বলো কি ও মুজদালিফা এগুলো হজর গেছেন, রাত কাটানি লাগে। সুবে সাদিকর ঘরে বেলুটার আগ পর্যন্ত তাহা ওয়াজিব না হইলে বেশ কিছু লাগে না। 400 টাকা 500 রিয়াল ভাই। 2017 টাকা আমরা 18 টাকায় তারার এক টাকা আন্দাজ হয়েছে, যেগুলো দিছে আসাও হর পুরাও দিয়েছে। ছাগল লাগাইলে মক্কা দেখলে আর নেন, ঠিকরাও গেছিল কি মক্কা, তারাও বুঝতে নিয়েছে। আপনারা হয়ে যাবে আজি যাব হবে। আমার এখন আজ 2বার গেলাম, হারাম একটা মানে আসি করে ও গেল সহাও থাকি, আব্দুল জব্বার আছি, বাকি আমার নাম বিকান আব্দুল সালাম আছি, 2বার গেলাম। নাম দেখান লাগিয়ে গেছে, নাম দেখান লাগিয়ে গেছে হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে খিজির আলাইহিস সালাম। 10 জন বাহির হইলা ভ্রমণ সারা ভাইনা। সামান্য আগে রাতাবাড়ি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত আল্লামা শিহাবুদ্দিন সাহেব আপনারা এই মাল বাহরাইনের কথা একটা হইয়াছে। আচ্ছা, সারা শেষে একটা বাড়িতে গেলা, একটা গ্রামে গেলা, গিয়া হইলা আমরা 2 জন মুসাফির হইছি, আমরা তোরা ব্যবস্থা দেও চাই, খাবার ব্যবস্থা দেও চাই, তোমরা পাবাও আইয়ুবাজিহু হুমা খাবানি তো দূরের বুলার বুলাতে ভাব আর বলছি দেখলা তারার বাড়ির ওয়াল একটু বাঙ্গিয়া বলে যায়। মুসারে বলে চলো তারার বাড়ির ওয়াল ওখান করে মুসার আঙ্গল এমন সার্থক করে মুসা ও লাগার কথা মনে হয় হাম করলে একটা পয়সা দিলেন কিবা পয়সা ভেন বাদে অটো লাগে কিছু দিয়া হাম করিয়া আনা পয়সা কইলা এই এটা আমারে টাকা দিলা না, বইবার টাকা দিলা না, খাইবার টাকা দিলা না, মেহমানদারি করলা না, তারার বাড়ির ওয়াল ওয়াল কাম করলা। আপনার 10 জনে কাম করলাম, চাইলে 2টার বদলা আমরা কাম করি। কাম করলে পয়সা দিলেন, বস্তায় বলতে গেল এটা এখন এই দেশের ভালো মানুষকে বলে আমি আর আমার ভাই এসে ভালো মানুষ জমিন নারী জানি না যাই নিজে জানে ভালো হয়নি, কোনোদিন ভালো হইতে পারি না। এখন দেখো বিস্কুটের সর্বত মসজিদের ইনো দুতলা নিলে না
দুতলা বানাইলে অত টাকা খরচ ফেনে ফাল দিয়া উপরে উঠা যাইব না নি কি আদি বাড়তে সিঁড়ি লাগবে না সিঁড়ি ছাড়া উঠে যাইলে উঠে মই ছাড়া মই কাছে উঠতে কিতা লাগে মই লাগে শেষ সারি তাহলে বা শুনি তাহলে শুনবা লাগে না কিছু মুখস্থ করতে পারবা না ভাবি শুনবা বুস্তান ফার্স্ট সাইন নম্বর 5 বার হইও আসি হে বস্তু একে একটা রাগর আবরি চোখি ইজল সব টুপি নাহারে দরিয়া গদি ছোটবেলা যখন বৈশাখ মাস নিয়ে গায় আমি নানি হইছি নানি হইতা মেঘ বৈশাখ মাসের মেঘ ফুটা তার মাথা ছড়ি দিই বয়ে আগে দিলে আর বই দিব রাজা ডাকিতা খালি দৌড়াইতা কিছু হইছে বলটা একে একটা রাবরি চোখি ইজল সব টুপি নাহারে দরিয়া গদি বৈশাখ মাসের দিন সর্বপ্রথম নতুন বাংলা বৎসরের মেঘায় মেঘ যখন রেডি হয়েছে হইয়া যখন আটলান্টিক মহাসাগর দেখে এই মেঘর টুকরা হইলে আমি নদিয়া তীরা বইব কে যায় কে দরিয়াসকে মনে কেস্কিন বড় হস্তে হকাকে মনে মেস্কিন ই ভানি দেখানো তা ধরে আমি এক কোটা ভানির নপড়িয়া কোনো কাম হইব ভাবিব 2008 যদি কোনো মানুষের এক দুইটা তিনটা টেফন আইয়া ভাত খাইবার নাম ভাত খাওয়া রোজা মাস খাইলে ভাত নি কথা খাইয়া উঠিস কি কোথায় থাকি না আজিটা কোথায় থাকি না ও দেখো রাসূলুল্লাহ উম্মত হয় রোজা মাস যদি শেষ রাত ভাত খাইবার নাম ভাত নাই কথা নেই বেল ভরতে সময় আর খাওয়ানি কতটুকু বসে রোজা মাস খানি দিন ইস্তা বলিয়া এ ইস্তা কি আরো দিজাত নেই দেখিলা ও যেটা হারায় রাসূলুল্লাহর উম্মত এগোর নাম ভাইলা মিথ্যারা লাগে গোর নাম সাহিদা কথা হইয়া আপকা গিয়ালুল মসজিদে একদিন যাই না ওই যে কেন ইয়া দিকে খালি খালি তাই তুইলে ও যে নাতিয়ে আর দাদায় গেছলা গাম ঘরইয়া ওয়াজো গাম ঘরইয়া গেছে ভগাড়া ওয়াজো ইনর মৌলানা সাহেব হইছেন একজন বেটা মানুষ নাবি থেকে দু পর্যন্ত সব সময় ঘুরিয়া রাখা পর ঘুমাইতে ঘুরলিকে ঘুমাইয়া দোসরা বাজে আল্লাহ জানে আইতে সময় ঠাকুর যাইন দাদা যাইন কান তো তখন দিচ্ছে লম্বা মানুষ না আর নাকি সারাহান তখন দিয়ে যাইছে আবার বাজে হইল ঠাকুরজি বলে কিতা ঠাকুরজি বললেন নি খাসা লাগে ঠাকুরজি বলেন ঠাকুরজি বলে বা আমরা ঠাকুরজি বললে উদয় বাবার বাবা তোমার এই লঙ্গি এখান ভুক না দিলা রইল তোর এখানে বীজ লগিলা হো আগে হান হানা যাব দাদা তো তুলাম দিছে মৌলানা সাহেব আজ হইছেন নাবি থেকে এত পর্যন্ত ঘুরিয়া রাখা ফরজ এর কারণে আমি ভালোই আইতে তখন বিজাই আইলাম তোমার তখন বিজল না তুমি দিলা ভালোইলা উত্তর কিতা দিছেন দাদায় বলে হুরুন তোর কুঞ্জেলা হরু কাটতে বছরে একদিন আগে যাই গাম ভালোইয়া আবার আই কত বয়স হইছে তোর বাপরে ভাইলাম এর বাদে তুই নাতি ভাইলা একটা দিন ওয়াজ গাঙ্গর হিবার থাকি হিবারে আনছি না প্রথম দিন গিয়া গাঙ্গর হবার থাকি ওয়াজ হবার হইয়া আইলে বিবাদে গিয়েছিল এবার আমাদের কিছু নাই বা আমি মহলটাকে অলিয়া হলটাকে মানে নে আমাদের গিয়ে কিছু নাই আমাদের কিছু নেবার দরকার তবে আমাদের নেবার কিছু নাই এইটাই নাই ওগুলা ভুলানো নেই আমল করতে খালি হুকতা আগে হুকতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হও এখন দেখো পরদিন আশ্রমনা ফুলসনের বাদে দেখি মানুষের বুঝিনি কলা গাছ বানাইয়া আর খালি আগে আসল জানি গাবুরি তাকে উঠলো বললে এখন ফলসি নেন ফলসি লইয়া বেটা একটু গ্রাম আঙুলে চলে ভাঙিয়া না ও বেগড়ার মা তুলছেন এ ভাঙি রূপে যে ভাঙিয়া না যা ঠিক আছে আপনার বলছে আটিয়া তার হুকনা আছে ও কিটার নামটা কিনা পানির উপরে কি ভানি আনা যার মনোরাজ্য ভানি খালি ভানি হইলে কামাই তোরায়
পানির উপরে দিয়ে মানুষে গিয়া পানি আনে তোমার উঠায় না। তুমি আল্লাহ উপযুক্ত বনি যাও, তোমার কাছে মানুষের সম্মান দিব আল্লাহর কাছে। বুখারী শরীফের হাদিস, মুরব্বী মানার তারও বইও। আর আমার এখন হরুন হইনি সাবর হরু মেসা বলে আরো তোলা করে আমার কাছে বললি ওরা বেটি হইবা ওগার গুল ফিরিস্তায় বাঁচাইছে এটা কি না ওটা আগলে হয়নি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর কাছে যখন তার গুণবন্দারে জমিন হওয়া হইলায় হযরত জিবরিল আলাইহিস সালাম রে ডাকে জিবরিল কইলাই, আমি আমার বলনা বন্দারে বালা ভাই তুমি কারে বালা হইলাও। হযরত জিবরিল যখন বালা হইলেন আল্লাহর দূর ফেরেশতা হয়ে বাজাইয়া সমস্ত মানুষের নে বালা হওয়া লাগাইবে। এই তো বাকি কিছু নেই না, ঠিক না? আচ্ছা তো নগর বুকা কিন্তু কিতা করতে হইয়া গুলার উপরে দি মানে পানির উপরে দি যে পানি এনা দিন আটলান্টিক মহাসাগরে এক ফুটা পানি কি কইব কে যায় কে দরিয়াতে মনে কস্তিম গরু হস্তে হকা কে মনে মেস্তিম। তো পানি আটলান্টিক মহাসাগর পানি ন এই পানি যেন জীর্ণ এক ফুটা পানি ভরিয়া লাভ কি কইব। এদিকে বিলর নিস্তাকে আপনা উঠিয়া দটা মুখ সরাইয়া হরিয়া বসিয়া রইছে। পৃথিবীর নতুন বৎসরের প্রথম পানির ফোঁটা যেটাইব ও পানির ফোঁটাটা তার দরকার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এত পানি থাকা সত্ত্বেও আপনার কি পানি হয় না? আমি বলছিলেন মুখ আগরিয়া কই রইছে প্রথম মেঘত আসমান থেকে পানির ফুটা যেটা আইছে আর মুখ ভরছে আর মুখ বন ভরি রইছে। সদপ্তর কিনার সবজা পরবরি এই পানির ফুটা লইয়া আপনার থাকিয়া বিলর আটলান্টিক মহাসাগর নিচে বসিয়া এটা হয়তো আরো লাগবো মাছ মারা চাইছি এটা কি হইতো আপনি চিনি না আপনি চিনি নানি ওলা আগল রাতে আপনি বেড হই একটু সে হইব এটা বড় বড় কাজ কি ভাবটা হইতো আর যদি সারা লাগি যায় ভাবটা জমানি কে রাতের বেড বড়াই যে সময় লাগবো নি তোমাকে কিটা হোক জবাবো বিসমিল্লাহ ভাইয়া যারা আতে দেবে না আব্দুল রহিম ভালো আল্লাহর হাবিবে আল্লাহ জানে যে আমার হাবিব আপনি যদি চাও মাটিরে সোনা বানাই দেলাই তুমি জমিন ইসলাম রাফায় আল্লাহর হাবিবে ফরমাইছেন মাটি এটা কত প্রজাতির গাড়িলা এটা দিলে তো বয়াবু জানি রব্বানা সারা বিবরণ নিয়ে গেল এরা এখন আপনার পানির ফোঁটাটা লইছে লইয়া খানো গেছে দরিয়ার নিচে বসিয়া রইল আর এই পানির ফোঁটা থেকে আপনার ভিতরে মুটি দরিয়াইল। যদি আমি তো দেখাইতো মুটি ভাই না সর্বশেষে হইল বলন্তি তবায়দ তবা জোড় করি কেহিবা মরানেসকে সুল্লাম যদি মানে কিন্তু আমার আমি লইতাম দিলা আর জানি রাখিও ইয়াতুল উলিয়া খায়রুম মিন ইয়াতিস সুলা। আমি হইয়া আল্লাহর নবী ফরমায় এক হাত উপরে এক হাত তলে এক হাতে লয়া এক হাতে বলেন কোন বালা উবা আপ কোন বালা উপর হাত বলেন তলর হাত নাই উপর হাত হইছে আমি লেখাম দিলা এই উবারে ভাড়া দিছে না আর অন্য কোন আছে ও ইনো সলামাই বুঝান এখন তো সলামাই না তারপরে পয়সা দেয়া না আমার তো দেয় ইনো আইছি যখন পয়সা দিয়ে সলাম যেটা সারা খালি বুঝা আমার লাগি জি আমার লাগি
এখন আপনি যদি আমি তো ওরা দেখি যাইনি আমার কিছু সময় কিছু বাদ করে দিব কিতাব আছে আপনার ভিতরে মতি তলবা সর্বশেষে রইল বললাম দি তবা ইয়দে তবা ধরুদি একিবা মরানেস্তে সুল্লাম যদি ওটা বসে নাম কাম দিলাম আজি যাব ভগবা আমার কাছে আল্লাহ বলতো না আল্লাহ বলতো না কি তো যাইতো বাড়তে যায় বলি তাকি লইয়া এখন মানে আমার তো জানি না আতে আমার বাকি আপনারা কামানি আমানি হাতে পড় না আজি যাবে 5 10 15 কেইবা মরানেস্তে সুল্লাম যদি তুমি যদি উচ্চ স্থানে উঠিতে চাও উপরে উঠিতে চাও আল্লাহর কাছে ভালো হইতে চাও একমাত্র একটা পদ্ধতি একটা ঔষধ আর কোনো ঔষধ নাই সে ঔষধ হইল তুমি নিজে ছোট মনো হরিলাও উপরে উঠিতে হইলে সিঁড়ি লাগে আর উপরে তোমার প্রমোশন আল্লাহর কাছে হইতে হইলে তুমি আগে নরম হয়ে যেতে হইব তুমি নিজে ছোট মনো করতে হইব যাও তুমি আঠারো মাত্রা বেশ লাগবো বুঝইয়া তো বেশ করে দাও আগে দিলা কোন কিছু আল্লাহ ওয়াস্তে দেখবা আপনারা জানাব আলহাজ আব্দুল মুক্তাদির চৌধুরী সাহেব আছেন আমরা অনুরোধ করব আপনাদের আর সিয়াসিং সব তুলিয়া বইলা রাতাবাড়ি সাবর নামে যে মাদ্রাসা যেটা আছে এটা যে গ্রাম মাদ্রাসা গ্রামটার নাম হইল গন্ধরাজ সব তুলিয়া বইলা গন্ধরাজ বাড়ির মাদ্রাসা যেদিন হাদিস পড়া হইব ওদিন আমি কবর গিয়া শান্তি হইব ওলানা ইংরেজ সবে আমারে শিখা মারবা আমরা শুধু আলিয়া কোয়া এই মাদ্রাসা আলিয়া শেষ হইত না খিলা দিত না সাবে দেখান হয়েছিল একদিন সার আশা করিয়া জমিনও থাকতে হাদিস পড়া আরম্ভ হয়েছিল 86 ইংরেজি আর 1996 বছর হয়েছে 10 বছর পরে হাদিস পড়া নিয়ে আরম্ভ হয়েছিল যেটারে দারুল হাদিস আর এই যে টাইটেল মাদ্রাসা হইলে মানুষের বুঝে বলা পড়া আরম্ভ ব্যতিক্রম হয়েছে গত বছর পড়া আরম্ভ হয়েছিল কিন্তু লকডাউনের কারণে পড়া নিয়ে গেছে না এবার আবার আপনারা দোয়ায় পড়া আরম্ভ হয়েছে দারুল হাদিস পড়া ঠিক আছে এখন কার্যসূচি আছে কিন্তু এর মধ্যেও তাকে একটু ব্যতিক্রম করতে হবে তাই আমরা মধ্যে উপস্থিত পারি হযরত আল্লামা মুবাশশির আলী মিসবাহি সাহেব এদিকে আমরা 9টা 15 মিনিটের ভিতরে নাম শেষ মিলাদ শরীফ শেষ হইত এরপরে উজান পুন্নাবাড়ির স্যার এই মাহফিলের সভাপতি তাই নামদারে ওসিয়ত নসিহত দুই একটা করিয়া দোয়া দিতা 9:30টায় আজান হইলে বজানে ব্যতিক্রম আজকে হইলে আর অসুবিধা ব্যতিক্রম আজকে হইলে অসুবিধা 9:30টায় আজান 10:30টায় জমা নামাজের পরেও আপনারা সিন্নির ব্যবস্থা আছে সিন্নি নাই খবর বরকত আপনারা এই ব্যবস্থা আছে গতিকে আমি এখন অনুরোধ করবো 10 মিনিট সময় আপনার সামনে আলহাজ কারি হযরত আল্লামা মুবাশশির আলী মিসবাহি সাহেব